গেম শুরু হতে না হতেই চ্যাটে হেসে ওঠে নুব এমএম, রিপোর্ট এমএম, এমএম ডিফ। একটা ম্যাচ হারলেই কেন সব দোষ গিয়ে পড়ে শুধু মার্কসম্যানের উপরে? এমএম কি সত্যিই নুব, নাকি টিমের ভুল ঢাকতে এমএম কে বানানো হয় বলির পাঠা? আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এমএম হওয়াটা কি সত্যি একটা অপরাধ, নাকি এমএমই সেই যোদ্ধা যাকে বোঝার কেউ নেই। এই ভিডিওটা সত্যি আমার মন থেকে আসছে, কারণ আমি নিজেই একটা এমএম প্লেয়ার। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ এই ভিডিওতে আমি এমএম প্লেয়ারদের সকল মনের কথা বলতে চাচ্ছি। তো বেশি ফাও কাজ বাদ দে, লেটস দ্য গেম বিগিন। মোবাইল লিজেন্ডসে একটা রোল আছে যার উপরে সব এক্সপেকটেশন: লেট গেম ড্যামেজ, পুশ, ক্যারি, স্যাভেজ। আর সেই রোলটা হলো মার্কসম্যান। টিম ভাবে মার্কসম্যান মরলে এমএম নো, মার্কসম্যান ফার্ম করতে না পারলে এমএম ইউজলেস, মার্কসম্যান কিল করতে না পারলে এমএম ডিফ। কিন্তু প্রশ্ন হলো, এমএম কি আসলে একটা আর্লি গেম হিলো? না। এমএম কি ট্যাঙ্কের মতো সামনে গিয়ে দাঁড়াতে পারবে? না। এমএম এর তাহলে আসল কাজটা কি? এমএম এর কি আসল পরিচয়? এমএম এর দায়িত্বটা কি? এমএম এর আসল দায়িত্ব সেফ ভাবে ফার্ম করা, পজিশন ঠিক রাখা, লেট গেমে ড্যামেজ দেওয়া, টার্গেট পুশ করা। এমএম হচ্ছে একটা গ্লাস ক্যাননের মতো, ড্যামেজ বেশি কিন্তু ডিফেন্স কম। একটা স্টান আর রেজাল্ট হতে পারে ডেট। একটা মিস পজিশন আর রিপোর্ট। তবু টিম কি চায়? নো ট্যাঙ্ক প্রোটেকশন, নো ভিশন, নো পিল। তারপর বলে এমএম নুব। যেহেতু আমি একটা সোলো ক্যারি দেওয়া প্লেয়ার, সেই হিসাবে আমি আমার টিমের যে ভুলগুলো দেখতে পারি নর্মালি। ফার্স্ট ট্যাঙ্কের কথাই বলা যাক, ফ্রন্ট লাইনে না খেলেই জঙ্গলে ঘুরে বেড়ায়, এমএম প্রোটেকশন না করে ব্লেম দেয় এমএম এর উপরে। দেন অ্যাসাসিন ব্যাক লাইন ডাইভ না করে সোলো কিল হান করে, আর এমএম মরলে স্কিল ইস্যু, মেজ সে তো আরেকটা জিনিস, সিসি মিচ ভিশন দেয় না। দেন চ্যাটে গিয়ে বলে এমএম ডিপ ব্রো। আর সাপোর্ট, হিল নাই, পিল নাই, শিল্ড নাই, কিন্তু দোষ এমএম। এমএম মরলে আসলে ফলটা কার? এমএম এর প্রশ্ন করা উচিত, ট্যাঙ্ক কোথায় ছিল? বুশ চেক কে করলো? অ্যাসাসিন ব্যাক লাইন ডাইভ কেন করলো? ভিশন ছিল? এমএম যদি 1v5 গিয়ে মারা যায়, ওটা কি এমএম এর ফল্ট? না, ওটা টিমের একটা ম্যাক্রো মিস্টেক। আর তুমি যদি এমএম প্লেয়ার হয়ে থাকো, তাহলে তোমাকে কিছু টিপস দিই। আর্লি গেমে কখনো ফাইট করবো না, আর কিলের থেকে বেশি মিটার রাখবা পজিশনের দিকে, কারণ পজিশন ঠিক থাকলে তোমার সব ঠিক। ম্যাপ দেখবা সবসময়, ট্যাঙ্ক ছাড়া কখনো সামনে যাবে না। লেট গেম পর্যন্ত তোমরা সাইলেন্ট থাকো এবং সাইলেন্টলি ক্যারি দাও। স্যাভেজ আসলে সব নুব সাউন্ড অটোমেটেড হয়ে যাবে। আর এমএম হওয়াটা কোনো অপরাধ নয়। অপরাধ হলো এমএম কে প্রোটেক্ট না করা, ব্লেম করা, রোল না বুঝে টক্সিক হওয়া। যদি তোমরা এমন ভাবো, ভিডিওতে অবশ্যই একটা লাইক দাও, আর এত দূর পর্যন্ত যদি তুমি দেখে থাকো একটা কমেন্ট করো এমএম। তো তোমাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো মোবাইল লেন্সের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো।